অনেকের ধারণা যে পুরনো মাটিতে গাছ হয় না বা হয় না। আমার এই যে গামলার যত মাটি দেখছো বিগত 2 বছরের পুরনো মাটি, কিন্তু আমি বলবো কেমিক্যালের থেকে যদি হার্বাল তোমরা করো, ফুলের কালার অনেক ভালো, একের পর এক দেখতে পাবে। ওই দিকে একটা ফুটেছে, ওটাও অনির্বাণ দেখাক। আমি হার্বালটা করলে তোমার যেরকম বেশি ফুল হবে সেরকম কালার লাস্টিং। এখানে অলরেডি 4-6টা করে ফুল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এইখানে এই যে আজকে দেখো এই যে ফুল কেটে ফেলেছি, অনির্বাণ ভিডিও করবে বলে পুরনো। এই যে এখানে একটা ফুল কেটেছি, উল্টে এদিকে একটা বেঁধেছি। এর হচ্ছে একেবারে নিউ। আমি আর এর গন্ধ মানে তোমরা দুর্ভাগ্য তোমরা পাবে না, অসাধারণ। মানে পারফিউম ফেল করে যাবে, এত সুন্দর গন্ধ। এটা মানে শালুকে হতে পারে, এখন আইডিয়া ছিল না। 4 দিন এতদিন কোনো শালুক ফোটে, এখন আইডিয়া ছিল না। এখানে দেখো, আর এও একবারই খাবার দেওয়া হয়েছিল। দেখো কত কত ফুল ফুটে গেছে, এগুলো ফুটে গেছে। এই যে আর আরো অনেক কেটে দিয়েছি, এই যে সেই কাটার এগুলো মোটা আর দাগ। থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছো আজকে কোথায় আছি। বেশি আর মানে এক্সটেন্ড করব না। কার বাড়িতে এসছি বা বলতে পারি কার জলের সাম্রাজ্যে এসছি, তোমরা সবাই জানো। আমাদের সবার প্রিয় একদম পদ্ম সম্রাট জিয়ারুলদা। জিয়াদা কেমন আছো? হ্যাঁ ভালো, এখন ভালো। আগে বেশ কিছুদিন শরীরটা খারাপ ছিল, এখন মোটামুটি অনেক ফিট। অগণিত মেসেজ এসছে আমার কাছে, ফোনে লোকে তোমার খবর জিজ্ঞেস করেছে যে অনির্বাণ কী হলো। আমি সবাইকে বলেছি জিয়া ভাইয়ের একটুখানি শারীরিক সমস্যা চলছে, তাই জন্য আসলাম। ইভেন এমনও লোক বলেছে তোমার সাথে আমার ঝামেলা হয়ে গেছে, তাই জন্য যাচ্ছি না। এরকম কোনো ব্যাপার না, একদম। শরীরটা খারাপ ছিল আর আসছিল না। আর আমি একটা কথা মানে আজকে ক্যামেরাতেই বলছি, মানে জিয়া ভাই এমন একজন মনের মানুষ, মানে জিয়া ভাইয়ের সাথে যদি কারো ঝামেলা হয় মানে সেটা নিয়ম মানে নেওয়াই যাবে না। মানে ঝামেলা থেকে কয়েক কিলোমিটার দূরে থাকে জিয়ারুলদা, ঠিক আছে? তো চলো এইসব গল্প থাক। আজকে যেটা মেন কথা বা মেন আলোচ্য বিষয় তোমরা দেখে নিয়েছো, সেটা হচ্ছে পদ্মের আফটার কেয়ার। মানে পদ্ম বসানো জিয়ালদার ভিডিও যারা পুরনো দেখেছো তারা শিখে গেছে, আমরা নতুন করে একই জিনিস 50 দেখা দরকার নেই। তো জিয়াদা এবার যেটা সমস্যা হচ্ছে অনেকে, যে তারা তো পদ্ম বসিয়ে ফেলছে, কিন্তু এই যে ফুল বলবো না সবার ফুল ফুটছে না, কিন্তু এই রকম ফুল যে তোমার একদম গামলা জুড়ে ফুল, মানে পাতা নেই ফুলে ভর্তি, এই জিনিসগুলো করতে পারছে না এখনো লোকে। করতে পারছে না বলতে, দেখো অনেকের ধারণা যে পুরনো মাটিতে গাছ হয় না বা হয় না। আমার এই যে গামলার যত মাটি দেখছো বিগত 2 বছরের পুরনো মাটি। বছরেও আমার শরীর খারাপ থাকাতে এই গামলার থেকে আমি হচ্ছে মাটি বের করতে পারিনি। মগরাহাট থেকে একজন লেবার আনারি, সে এই কাজ কোনোদিন করেনি, তাকে দিয়ে শুধু টিউবারগুলো তুলেছি আর বসিয়েছি। আর তারপরে হচ্ছে পুরনো মাটিতে খাবার যদি ঠিকঠাক চার্জ না করো তাহলে কিন্তু ফুল আসতে চাইবে না। আচ্ছা, যেহেতু আমার পুরনো মাটি, এই মাটিতে যদি আমি কেমিক্যাল দিই, কেমিক্যাল সার ইউজ করি, তাহলে কিন্তু তুলনামূলক ফুল একটু কম হবে। আচ্ছা, এই নয় যে কেমিক্যালে ফুল ভালো হয় না। আমার সবাই দেখেছো বিগত বছরগুলো যেগুলো হয়ে গেছে তাতে কেমিক্যাল দিয়ে খুব ভালো ফুল হয়েছে। কিন্তু আমি বলবো কেমিক্যালের থেকে যদি হার্বাল তোমরা করো, ফুলের কালার অনেক ভালো, একের পর এক দেখতে পাবে। ওই দিকে একটা ফুটেছে, ওটাও অনির্বাণ দেখাক। আমি হার্বালটা করলে তোমার যেরকম বেশি ফুল হবে সেরকম কালার লাস্টিং এবং কেমিক্যালের থেকে অনেক বেশি কুড়ি আসবে। আচ্ছা, ইনফ্যাক্ট এইখানে দেখো আমি একটা গামলায় কেমিক্যাল দিয়েই করার চেষ্টা করেছি। দেখো এটা হচ্ছে এনপিকে দেওয়া আছে, এইটা ওই যে ওই গামলাটা ওইটা ওটায় পাতা আসছে, ওইখানে 2-1টায় কেমিক্যালে গ্রোথ দেখো কতটা স্লো পুরোনো মাটিতে। কিন্তু দেখো হার্বালে আমি পুরোপুরি হার্বালেই এবছর আমার টার্গেট আছে, আমি বেশিরভাগ হার্বালেই করবো। আচ্ছা, হার্বালে কত কত কলি সব দেখতে পাচ্ছ ফুটছে, ওদিকটাতেও দেখাবো, এদিকটা অনেকবার একদম অবশ্যই সব গাছের গ্রোথ দেখাও, তারপরে হার্বাল সার কি দেবে আমি সব বলে দেবো। একদম জিয়া ভাই সব বলে দেবে। দেখো গাছের কিরকম গ্রোথ নিয়েছে, এখানে অলরেডি
4টা 6টা করে ফুল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এইখানে এই যে আজকে দেখো এই যে ফুল কেটে ফেলেছি, অনির্বাণ ভিডিও করবে বলে পুরনো, এই যে এখানে একটা ফুল কেটেছি, উল্টে এদিকে একটা বেঁধেছি, এদিকে দেখে বুঝতেই পারছো কিরকম গাছের কন্ডিশন একদম। ওইখানটাও একটু দেখি না। এইখানে আমি একটা জিনিস তোমাদের দেখাই, ঠিক আছে? এখানে তো মানে তোমরা সবাই জানো যে স্ট্যান্ডলিভ আসলেই কুড়ি আসবে, তো এইখানে মজাটা দেখো, স্ট্যান্ডলিভ এখন ওঠেনি পুরোপুরি, তাতেই কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখো সবে কুড়ি কিন্তু এসে গেছে আগেই, স্ট্যান্ডলিভ কিন্তু এখনো ওঠেনি, ঠিক আছে? দেখো এতে এই সবে একটা স্ট্যান্ডলিভ উঠছে, অলরেডি 5টা, ওদিকে ফুলটা দেখো। আর এখন কিন্তু সিজনের শুরু, ঠিক আছে? মানে আমি একদম সিজনের শুরুতেই জিয়াদা বাড়িতে ভিডিও করতে এসেছি, এর মানে খেলা কিন্তু অনেক দূর অবধি চলবে, ঠিক আছে? সবে স্টার্টিং হয়েছে এটা। দেখো আমি আরো একটু ভেতরের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখো এখানে দেখো, এখানে হচ্ছে দেখো হারবালে আমরা কেন করার কথা আমি বলছি, এখানে গাছ দেখেই বুঝতে পারছো যে গাছ কিরকম গ্রোথ। আর এই নয় যে এখানে বৃষ্টিতে ঝড়ে সব কলি নষ্ট হচ্ছে, তাও হচ্ছে এখানে দেখো ঝড়ে হচ্ছে ফুল ভেঙে গেছে। এখানে দেখো বৃষ্টি চলছে, যেমন যেমন পাতা সরাবো, প্রতি পাতার পরেই দেখো এক একটাতে, এই যে একটা শুকিয়েছে, একটা আছে, ওখানে আছে, এইখান থেকে নিচে দেখো এটা ভেঙে গেছে, এটা দেখাতে বলবো। সর্বনাশ, সাইজ দেখো বিশাল। এটা কি ভ্যারাইটি জিয়াদা? এটা হচ্ছে ক্যামিল্লা। আচ্ছা, আরেকটা কথা একটুখানি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জিয়াদা হার্বালের কথা হচ্ছে, হার্বাল মানে হচ্ছে অর্গ্যানিক, ঠিক আছে? যারা বুঝতে পারবে না তাই একটু বলে দিলাম, টোটালি অর্গ্যানিক, পুরোপুরি অর্গ্যানিক। হ্যাঁ, পুরো এগুলো যা দিয়েছে সব জিয়াদা কিন্তু অর্গ্যানিক করেছে। আমার এটা হচ্ছে পুরনো মাটি, আমি করতে পারিনি, বললাম তো। এই ইনফ্যাক্ট এই দামগুলো হচ্ছে আমার বছর 4 পুরনো, এতে মাটি চেঞ্জ করা হয়নি। এইটা হচ্ছে ওই যাতে মাটিটা একটু জোরালো হয়, ওই জন্য আমি করেছি, প্রথমে টিউবার বসিয়ে নিয়েছি, গ্রোথ হয়েছে, এই নিয়ে এই গাছগুলোতে আমি 2বার হার্বাল খাবার দিয়েছি। আচ্ছা, দিয়েছি। তার মধ্যে আমরা হার্বাল খাবারের মধ্যে কি নেব, ইকোম্যাক্স জি নেব, তার মধ্যে রুট বুস্টার যেটা ভ্যাম আছে, আমরা এর সাথে আমি ভ্যাম নিয়েছি, যাতে ইকোম্যাক্স জিটা আমাদের খুব দাম বেশি, যাতে আমরা কম খরচে করতে পারি। ওর জন্য আমি কিছুটা ধুবি গোল্ড সস্তা, 35-40 টাকাতে সবাই পেয়ে যাবে, ওই জন্য ধুবি গোল্ডও এখানে নিয়েছি। আর যেটা নিয়েছি বায়োপটাশ, এগুলো সব একত্রে মিক্সড করে, ওই যেরকম এনপিকে বলেছিলাম পেপারে মুড়ে পুড়িয়া করে পাকে পুঁতে দিতে, তা আমরা এটা দিয়েছি। ইকোম্যাক্স জি আর ওই টোটাল যে কম্পোজিশন, যদি কেউ মনে করে না শুধু ইকোম্যাক্স জিতে করব, তাহলে তার জন্য বেটার। আচ্ছা, মানে সে ইকোম্যাক্স জিতেই করতে পারে, খুব ভালো গাছ হবে, কারণ ইকোম্যাক্স জিটা অনেক কস্টলি, দাম বেশি, প্রচুর দাম বেশি। ওই জন্য ইকোম্যাক্স জি যদি আমরা আমাদের সারা সিজনের জন্য 1 প্যাকেট কিনে নিই 1 কেজি, আর তার সঙ্গে যদি ধুবি গোল্ড মেলাই 5 কেজি, এমনি বায়োপটাশটাও তোমার 35-40 টাকা কেজি 3 বায়োপটাশ নিয়ে নেই, আর হচ্ছে 1 প্যাকেট ভ্যাম নিয়ে 160 টাকা মতো কেজি নেবে। এই টোটালটা মিক্স করে একটা ডাব্বায় রাখলে আমাদের গোটা সিজনের খাবার ওটা হয়ে যাবে। কারণ এই সব জিনিসগুলো সস্তার দিলাম, একটা জিনিসের দাম ইকোম্যাক্স জি। এই হচ্ছে খাবার। তাতে এবারে কতদিন অন্তর জিয়াদা দিতে হবে খাবারটা? আমরা যেরকম 7 থেকে 10 দিনে কেমিক্যাল খাবার দিই, কিন্তু হার্বালটা একটু লং, অতদিনে কম সময় আমরা দেব না, অন্ততপক্ষে 15 দিন থেকে 1 মাসে একবার দিলেই এনাফ। আচ্ছা, আর কেমিক্যাল সার যেরকম সবসময় বলি অল্প লাগে, 4 চামচের 1 চামচ, এটা কিন্তু একটু বেশি লাগবে। আচ্ছা, এটা ওই একটু এরকম যেটা আমরা ওই চাউমিন খাই এরকম বড় চামচ, 2 চামচ। কারণ হচ্ছে এই সমস্ত যে কোনো হার্বাল খাবার অনেক আস্তে আস্তে কাজ করে, কেমিক্যালের মতো দিনের দিনে কাজ করে না। কারণ যেটা সঙ্গে সঙ্গে কাজ করবে সে জিনিস অল্প দিতে হয়, নইলে গাছ জ্বলে যাবে। আর যেহেতু এটা খুব স্লো কাজ করবে, ওর জন্য 2 চামচ, সেহেতু মাসে একবার দিলেও আমাদের গাছ কন্ডিশন খুব ভালো থাকবে। আশা করি কেমিক্যাল আর হার্বাল আমরা বুঝতে পেলাম যে কি করা উচিত।
আর একটা কথা আমি আর যদি বারবার কেউ হ্যাঁ বলো। এইসব ঝামেলার মধ্যে না যেতে পারে তার জন্য এনপিকে 19-19টা একেবারে বেটার। ওটা তো আছেই, তুমি তো আগে ভিডিওতে বলেইছো, বলেইছি বহুবার বলেছো। এই যেরকম এদিকের গাছগুলো দেখো সবে নতুন বসানো, একবার আমি হার্বাল খাবার দিয়েছি তাতে গাছ উঠে গেছে, উঠে গেছে। কারোর 4-5টা করে কলি এসছে, কারোর একটা এসছে, কারোর এরকম 2টো করে এসছে, ওইদিকে দেখো আরো অনেক অনেক করে এসছে। এখানে মোটামুটি প্রতিটাতেই 20, প্রতিটাতেই তোমরা দেখো, আসতে শুরু করে ঠিক আছে। দিয়েছে। আর জিয়ারুলদার একটা মানে সব থেকে ভালো লাগে আমার কি, জিয়াদা কিন্তু সব সময় নতুন কিছু ট্রাই করতে থাকে, মানে কখনো কিন্তু আটকে থাকে না গতানুগতিক জিনিসে, মানে এটা করছি মানে সারা জীবনটাই করব। কারণ তো হ্যাঁ, এই হার্বাল খাবারটা আমি বলতাম না, আমি নিজে করে রেজাল্ট পাচ্ছি। আর বিশেষ করে এই হার্বাল খাবারের রেশিওটা আমার বলার একটাই উদ্দেশ্য। এখন দেখছি ইদান করে হয়তো অনেকে এই ভিডিওর পরে আমার সাথে একটু মনোক্ষুণ্ণ হতে পারে যে তাদের ব্যবসার ক্ষতি। সবাই এই টাইপেরই খাবার মিক্স করে প্যাকেট করে বিক্রি করছে, প্যাকেট করে অনেক চড়া দামে 180 টাকা 90 টাকায় 500 গ্রাম পাওয়া যাচ্ছে। মানে যেহেতু অনলাইন পাঠাবে সব 500 গ্রামে 1 কেজির প্যাকেট নয় কিন্তু। আচ্ছা, সেটা তোমরা যদি নিজেরা তৈরি করে নাও, ইকোম্যাক্স জি, ভ্যাম, ধুবিগোল্ড, বায়োপটাস, 4টে জিনিস, আশা করি তোমাদের 500 জায়গায় 1 কেজি খাবার 80 থেকে 90 টাকার মধ্যে এসে যাবে। কারণ ধুবিগোল্ড দেখো সস্তা, 35-40 টাকা কেজি, ওটা বেশি দিচ্ছি। বায়োপটাস 35-40 টাকা কেজি, ওটা বেশি দিচ্ছি। শুধু ভ্যামটা 160 টাকা কেজি, ওটা 270 টাকা। বায়োপটাস কতটা দিতে হবে? 5 কেজি ধুবিগোল্ড দিলে বায়োপটাস 1.5 কেজি, আচ্ছা 1.5 কেজি মতো দিয়ে দিলাম। আর মানে আমি বলছি তো 5 কেজি ধুবিগোল্ড, 1.5 কেজি বায়োপটাস, 1 কেজি ইকোম্যাক্স জি, 500 গ্রাম ইকোম্যাক্স, আচ্ছা 500 গ্রাম ইকোম্যাক্স জি দেবো। আর 500 গ্রাম হচ্ছে ওই ভ্যাম দেবো। আচ্ছা, যেহেতু আমরা ভ্যামটার একটু দাম বেশি, ইকোম্যাক্স জি ওটা হাফ করে রেখে দেবো, বলে আবার অন্য জায়গায় লাগাবো। আমরা সস্তার খাবার একদম। ইকোম্যাক্স জিটা চার্জ করছি কেন, ইকোম্যাক্স জি আর রুট বুস্টারটা, যাতে ইকোম্যাক্স জি দিলে অন্য কিছু দিতে লাগে না, যেহেতু আমরা পরিমাণে কম দিচ্ছি ওর জন্য রুট বুস্টার ওতে একটু চার্জ করে নিচ্ছি, যাতে শিকড় যত ভালো হবে আমাদের গাছ কিন্তু তত বেশি ভালো হবে। একদম দারুণ দারুণ। দেখো কাল অনেক পাতা কেটে দিয়েছে, এত বেশি পাতা হয়েছে কাল কেটে দিয়েছি। এই হচ্ছে আমাদের হার্বালের গুণ, একটু ধীরে কাজ করবে কিন্তু যখন কাজ করবে একেবারে মন পুষিয়ে দেবে। এটা তো দিদা জিয়াদা তোমার ইয়ে শালুকেও তো দেওয়া যাবে এই খাবার, যেহেতু এটা হার্বাল। আমি সবসময় বলি শাপলার জন্য কেমিক্যাল না দিয়ে হার্বালটাই আমরা ইউজ করব। আর যেহেতু আমরা শাপলাতে বরাবর বলি মাসে একবার খাবার, সেহেতু শাপলার জন্য যে কেউ যদি এটা ইউজ করে একেবারেই আইডিয়াল খাবার। দেখো মানে আমি তো একবার ইউজ করেছি এই গাছটাতে, এই নিয়ে 10-12টা ফুল অলরেডি সিজনে হয়েছে। আর সাইজ দেখো, হ্যাঁ দেখছি মানে পুরো হাতের পাঞ্জার সাইজ। এইটা যেরকম কালকে ফুটেছিল, মানে কয়েকদিন ধরেই ফুটছে। এইখানে আছে কলি, এই যে কলি আছে, এইখানে আছে, এরকম প্রচুর হয়েছে। এইখানে দেখো, এই যে আমি যে বলছি তা না, এই যে দেখো সব ফুল যেই ফুটে যায় এরকম নিচে ডুবে যায়। এইখানে এই দেখো সেই সিট থেকে ফেলেছিলাম, এটা এগুলো যে জিয়াদা নিজের বানানো একদম নতুন, ফার্স্ট টাইম দেখাচ্ছি। দেখো হচ্ছে একেবারে নিউ। আমি আর এর গন্ধ মানে তোমরা দুর্ভাগ্য তোমরা পাবে না, অসাধারণ, মানে পারফিউম ফেল করে যাবে, এত সুন্দর গন্ধ। এটা মানে শালুকে হতে পারে, এখন আইডিয়া ছিল না, জাস্ট ওয়াও। ঠিক আছে, আর যেটা কিন্তু জিয়াদা নিজের ক্রিয়েশন, একদম নতুন। এই যে আমার যত এ আছে, আর এটা যেহেতু হচ্ছে আমার যত হাইব্রিড গুলো সব ট্রপিক্যাল থাকে, একটুখানি গাছ এই দানার থেকে বেরিয়েছে। এই দেখো এখানে কলি, এই যে পাতা এখনো দেখো ছোট ছোট পাতা, এইটা অন্য গাছের পাতা। এই যে আচ্ছা, মানে এই পুরো তোমার এখানে তো অনেক রকম বসানো আছে। আশা করি বিভিন্ন রকম এর মধ্যে সব ফুটবে একদম একদম। লাইন দিয়ে দেখতে পাচ্ছি আরেকটা গাছ, আরেকটা ফুল না দেখালেই নয়, যেটা জিয়াদা বললো কদিন, জিয়াদা 3 দিন ফুটে আছে, 4 দিন। এতদিন কোনো শালুক ফুটে কোনো আইডিয়া ছিল না। এখানে দেখো, আর এও একবারই খাবার দেওয়া হয়েছিল, দেখো কত কত ফুল ফুটে গেছে, এগুলো ফুটে গেছে। এই যে আর আরো অনেক কেটে দিয়েছে, এই যে সেই কাটার এগুলো মোটা আর দাগ, এটা এই যে কালকে নিচে একটা দেখতে পাচ্ছি আমি উঠছে। ঠিক আছে, দেখো মানে সাপ্লাই সব সময় হার্বাল খাবার ইউজ করবে, কিন্তু ঘন ঘন নয়, মাসে একবার দেবে, তাতে অনেক ভালো কাজ হবে।
আচ্ছা। আর আমরা পদ্মের জন্য আরেকবার রিপিটে বলি, যদি কেমিক্যালটা দিই, কেমিক্যাল একটু ধীরে কাজ করে। এই যেরকম ওদিকের গাছ দেখো অত গ্রোথ হয়ে গেছে, কেউ একজন ভিডিও করতে এসছে, তার জন্য আমি এটাকে কেমিক্যাল দিয়েছি বলে আর হার্বাল দিইনি। কিন্তু এতেও যে উঠবে না তা না, দেখো পাতা সবুজ হয়েছে, কিন্তু এর এখনো গ্রোথ অনেক স্লো। সেই তুলনায় হার্বাল অনেক ভালো। এইটা নতুন এগুলো বসিয়েছি, একবার হার্বাল চার্জ করেছি, তার মধ্যে এই যে সব কলি চলে এসছে। আশা করি কয়েকদিনের মধ্যে আমি এই শাপলাটাতেও ফুল দেখতে পাবো। ডেফিনেটলি তোমরা কিন্তু অবশ্যই জিয়াদা আজকে যেই খাবারটা বললো ডেফিনেটলি ট্রাই করো। আর অর্গানিক খাবার কিন্তু ফিউচার, একদম একদম। আমরা হাঁটতে হাঁটতে যাই ওদিকটা, আর অর্গানিকটা কিন্তু একদম ফিউচার, মানে ফিউচার অর্গানিকই হচ্ছে সব মেন হবে কিন্তু, ঠিক আছে। অনেক স্টেট আছে জানো যেখানে কিন্তু কেমিক্যাল সার টোটালি ব্যান, ঠিক আছে, সেখানে গেলে তোমরা পাবে না, শুধু অর্গানিকই চলে ওখানে। দেখো এখানে লাইন দিয়ে মানে শাপলার ট্যাঙ্ক, হ্যাঁ দেখাতে পেলাম না, এই শাপলা আমি 12 মাস পোস্ট করেছি। এই যে সব হলুদ বড় বড় আজকে নেই, ওদিকে দু একটা আছে একদম। আর সব থেকে বড় ব্যাপার, আজকে যখন আসছি জিয়াদা বাড়িতে, আকাশের এমন অবস্থা, জিয়াদা বারবার ফোন করছে অনির্বাণ কি হবে জানি না, কিন্তু দেখো রোদ কিন্তু জিয়াদা উঠে গেছে। এই দেখো সেই বিখ্যাত, আজকে অনেক শাপলা দেখাতে পেলাম না, এই যে কলিগুলো আছে, কারণ অন্য এইটা কয়েকদিন আগে পুরো হলুদ হয়েছিল, আমি দেখেছি, আজকে কম আছে। দেখো এগুলো এটা এখনো খোলেনি, রোদ উঠছে, রোদ উঠছে না বলে খোলেনি। এইটা আজকে দুর্ভাগ্যবশত এটা আমি দেখাতে পেলাম না, নইলে এই শাপলার যা কালার দেখলে একদম ধাঁধা লাগার মতো। নিচে এগুলো সব নিচে চলে গেছে, এগুলো সব ফুটে গেছে, নিচে চলে গেছে অনেক। ঠিক আছে, আবার আমরা পরে আসবো, তখন ডেফিনেটলি আরো ফুল তোমাদের দেখাবো, ঠিক আছে। এই দেখো এখানে আরেকটা ফুটে আছে, এখানে অনেকগুলোই ফুটে গেছে, তার মধ্যে এটা হচ্ছে এই যে অনেক ফুটে গেছে, যে বলছি সত্যি সত্যি অনেক ফুটে গেছে, এই যে দেখছো। হ্যাঁ তোমাকে আর তুলে দেখাতে সবাই জানে দেখলেই বুঝতে যে জিয়াদার বাগানে কি হয়, ঠিক আছে। পদ্ম সম্রাট এমনি আমরা বলি না, একবার করেই খাবার দিয়েছি, তাতে শাপলার দেখো যে কত ফুল অলরেডি ফুটে গেছে। এগুলো নতুন ফুটবে, যারা এরকম খাড়া আছে সেগুলো ফুটবে, আর যে এরকম এই যে জলে ডুবছে শুয়ে পড়েছে সেগুলো অলরেডি হয়ে গেছে। একদম একদম ঠিক আছে। তো তোমরা ডেফিনেটলি ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখেছো। তবে এইটা হচ্ছে নিচের বাগানে দেখালাম, নিচের বাগান আর ছাদের বাগান এবছরে এই ওয়েদার তারতম্যের জন্য যে কতটা পার্থক্য হতে পারে সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব। আর ওখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, যেটা কিন্তু খুব জানার দরকার। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলে, একটা স্পেশাল খাবারের ব্যাপারে জিয়াদা বললো, ডেফিনেটলি যারা পদ্ম করছো, শালুক করছো, শাপলা করছো, তারা অবশ্যই ওই জিয়াদার বলা অর্গানিক খাবারটা ইউজ করো। ডেফিনেটলি দেখতেই পাচ্ছ তো কী তার রেজাল্ট, 100% জিয়াদা বলেছেন 100% রেজাল্ট তোমরা পাবে। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।